অষ্টম শ্রেণী গণিত 4.2 10 নং অঙ্কের সমাধান। অঙ্কে দেওয়া আছে a ইকুয়াল 7, অতএব প্রদত্ত রাশি a কিউব প্লাস 6a স্কয়ার প্লাস 12a প্লাস 1। তাহলে আমরা এটাকে একটা সূত্রে রূপান্তর করব যাতে আমরা a এর মান বসাতে পারি। তাহলে a কিউব প্লাস প্লাস সূত্র যদি 3a স্কয়ার b, তাহলে a স্কয়ার নিলাম, a যেহেতু আছে a স্কয়ার মিললো, কিন্তু b আসলো কিভাবে? 3 দিয়ে 6 এর ভাগ দিলে হচ্ছে 2, তাই 2 এখানে নিলাম। তাহলে এই পদটি মিলে গেল, 2 আর 3 গুণ করলে হচ্ছে 6a স্কয়ার। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের b এর মান হচ্ছে b যে জায়গায় সে জায়গায় 2 প্লাস প্লাস 3ab স্কয়ার অর্থাৎ 2a স্কয়ার। দেখি তৃতীয় পদ মিলে কিনা। 2 এর উপর স্কয়ার দিলে হচ্ছে 4 আর 3 গুণ করলে হচ্ছে 12a। তাহলে a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। তাহলে তখন নিয়ে আমার সূত্রটা গ্রহণ হবে। তাহলে b কিউব অর্থাৎ হচ্ছে 2 কিউব, 2 এর উপর কিউব দিলে হচ্ছে 8 থেকে আবার প্লাস 1, তাহলে মাইনাস 7 করে দিলাম। তাহলে 8 এর থেকে 7 বাদ গেলে থাকবে ওই 1 বা 1। তাহলে a কিউব প্লাস 3a স্কয়ার 2 ইন্টু 2a স্কয়ার প্লাস 2 কিউব সমান হচ্ছে a প্লাস 2 অল কিউব, সূত্র a প্লাস b অল কিউব অনুসারে। আর -7 রয়ে গেল। তাহলে a এর মান বসিয়ে তাহলে a এর মান হচ্ছে 7 প্লাস 2 তার উপর কিউব -7। তাহলে 7 প্লাস 2 হলে হচ্ছে 9 এর উপর কিউব, 9 কিউব -7, 9 এর উপর কিউব দিলে হচ্ছে 729 অর্থাৎ 729 -7। তাহলে 729 থেকে 7 বাদ দিলে থাকতেছে 722। এই হলো অ্যান্সার। তো আশা করি অঙ্কটি বুঝতে পারছেন। তো যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের নিকট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ডিয়ার স্টুডেন্ট, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। এখন আমরা শিখব অষ্টম শ্রেণী গণিত 4.2 এর 10 নং অঙ্কের সমাধান। দেওয়া আছে a ইকুয়াল 7, অতএব প্রদত্ত রাশি a কিউব প্লাস 6a স্কয়ার প্লাস 12a প্লাস 1, এইটা এর মান নির্ণয় করতে হবে। তো দেখি a কিউব প্লাস, এটাকে একটা সূত্রে রূপ দেব, যেহেতু সবগুলো প্লাস আছে সেহেতু প্লাসের সূত্রে রূপ দেব। তাহলে a কিউব সূত্র যদি 3a স্কয়ার ইন্টু a স্কয়ার b, তাহলে 3a স্কয়ার b। তাহলে b আমার কত হবে সেটা দেখি। 3 দিয়া 6 কে ভাগ দিলে হচ্ছে 2, তাহলে 3 দুগুণে 6, 6a স্কয়ার a স্কয়ার। তাহলে আমার দ্বিতীয় পদ মিলে গেছে, প্লাস প্লাস, যেহেতু b সমান 2 হয়েছে সেহেতু 3ab স্কয়ার অর্থাৎ 2a স্কয়ার। তাহলে দেখি এই পদটি আবার মেলে কিনা। 2 এর উপরে স্কয়ার দিলে হচ্ছে 4 আর 3 গুণ করলে হচ্ছে 12 অর্থাৎ 12 a। তৃতীয় পদও মিলে গেছে। তাহলে সেই অনুযায়ী a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব অর্থাৎ 2 কিউব। তাহলে 2 কিউব করলে হচ্ছে 8 হয়, আর এখানে আছে আমার প্লাস 1, তাহলে -7
মাইনাস 7, 2 এর উপর কিউব দিলে 8, 8 এর থেকে তাহলে 7 বাদ দিলে থাকেছে 1। তাহলে এখন সূত্রটা গঠন করি, a প্লাস 2 অল কিউব মাইনাস 7। এখন a এর মান বসাই, a এর মান হচ্ছে 7 প্লাস 2 তার উপর কিউব মাইনাস 7, তাহলে 7 প্লাস 2 হচ্ছে 9 তার উপর কিউব মাইনাস 7, 9 এর উপর কিউব দিলে হচ্ছে 729 মাইনাস 7 ইকুয়াল 722। এই হইল অ্যান্সার। তো আমি অঙ্কটি পুনরায় রিপিট করছি। অষ্টম শ্রেণী গণিত 4.2 10 নং অঙ্কের সমাধান। অঙ্কে দেওয়া আছে a ইকুয়াল 7, অতএব প্রদত্ত রাশি a কিউব প্লাস 6a স্কয়ার প্লাস 12a প্লাস 1। তাহলে আমরা এটাকে একটা সূত্রে রূপান্তর করব যাতে আমরা a এর মান বসাতে পারি। তাহলে a কিউব প্লাস প্লাস সূত্র যদি 3a স্কয়ার b, তাহলে a স্কয়ার নিলাম, a যেহেতু আছে a স্কয়ার মিলল, কিন্তু b আসলো কিভাবে? 3 দিয়ে 6 এর ভাগ দিলে হচ্ছে 2, তাই 2 এখানে নিলাম, তাহলে এই পদটি মিলে গেল। 2 আর 3 গুণ করলে হচ্ছে 6a স্কয়ার। তাহলে আমরা বুঝতে পারলাম যে আমাদের b এর মান হচ্ছে, b যে জায়গায় সে জায়গায় 2 প্লাস প্লাস 3ab স্কয়ার অর্থাৎ 2 স্কয়ার। দেখি তৃতীয় পদ মিলে কিনা। 2 এর উপর স্কয়ার দিলে হচ্ছে 4, 4 আর 3 গুণ করলে হচ্ছে 12a। তাহলে a কিউব প্লাস 3a স্কয়ার b প্লাস 3ab স্কয়ার প্লাস b কিউব। তাহলে তখন নিয়ে আমার সূত্রটা গঠন হবে। তাহলে b কিউব অর্থাৎ হচ্ছে 2 কিউব, 2 এর উপর কিউব দিলে হচ্ছে 8, 8 থেকে আবার প্লাস 1, তাহলে মাইনাস 7 করে দিলাম। তাহলে 8 এর থেকে 7 বাদ গেলে থাকবে ওই 1 বা 1। তাহলে a কিউব প্লাস 3a স্কয়ার 2 ইন্টু 2a স্কয়ার প্লাস 2 কিউব সমান হচ্ছে a প্লাস 2 অল কিউব, সূত্র a প্লাস b অল কিউব অনুসারে। আর মাইনাস 7 রয়ে গেল। তাহলে a এর মান বসিয়ে তাহলে a এর মান হচ্ছে 7 প্লাস 2 তার উপর কিউব মাইনাস 7। তাহলে 7 প্লাস 2 হলো হচ্ছে 9, 9 এর উপর কিউব 9 কিউব মাইনাস 7, 9 এর উপর কিউব দিলে হচ্ছে 729 অর্থাৎ 729 মাইনাস 7। তাহলে 729 থেকে 7 বাদ দিলে থাকতেছে 722। এই হলো অ্যান্সার। তো আশা করি অঙ্কটি বুঝতে পারছেন। তো যদি ভালো লেগে থাকে তাহলে বন্ধুদের নিকট শেয়ার করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।